হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আসসালাম বলো। স্যার আমি ভাবছিলাম আমার অডিওতে ডিস্টার্ব হয়েছিল কিনা স্যার। না, আমরা শুরু করো একটু করে। স্যার আছেন? হ্যাঁ, বলো। জি স্যার, আমি রিয়েড 52 আমার স্যার দুইটা ল্যাবে আমার পিসি নষ্ট ছিল জন্য জাভা ল্যাবেও আর আপনার ল্যাবেও স্যার দুইটা অনলাইন আমার মিস হয়ে গেছিল। তো দুইটারই 4টা অনলাইন মিস হয়ে গেছে। কি স্যার? 4টা অনলাইন মিস করছো? টোটাল 4টা মিস হয়েছে। তো আমার জাভা ল্যাবে আর কিছু করো না, এতগুলো আমি এখন কভার দিতে পারবো না। আগে জানা ইনফর্মও করো নাই তুমি। তুমি আজকে 4টা ল্যাবের পরে তুমি এসে বলতেছো যে আজকে তোমার বেশি নষ্ট হয়েছে। না স্যার, আমি আপনাকে একটা ল্যাব মিস করেছিলাম, ওটা আমার প্রবলেম ছিল, কিন্তু পরেরটা আমি আপনাকে মেল করে দিয়েছিলাম। আর জাভা ল্যাবের স্যার অর্ণিমা আমাকে করে দিয়েছেন, তা ম্যাডামকে জানানো ছিল। স্যার আপনার এই ল্যাবেরটাই স্যার আপনাকে একটা আমি জানিয়ে রাখছিলাম আর কি। তো অর্ণিমা আমাকে ওকে, বলেছে। তুমি যেটা জানাইছো ওটাটা তো আমরা করব, বাকিটা আমরা যেটা তুমি সেখানে জানাও না ওটাটা কিছু করতে পারবো না। আমার স্যার যেমন আমাকে অর্ণিমা বলেছেন ওই মিড ব্রেকের মধ্যে ওই গুলো সলভ করে সাবমিট করে দিতে। তো মানে এটা কি আমি তুমি তোমার একটা কনসিডার করবে, আমি দুইটা কনসিডার করতে পারবো না। তুমি সেখানে ফার্স্টের দিন আমি এরকম কোনো আমি পাইনি। স্যার মেল আমি চেক করে দেখবো, যে মেল যদি আমি থাকে তাহলে ওটা মেলে রিপ্লাই করে সবাই ব্যবহার, যে যারা মেল করে রাখছো বা করে রাখছো আমি সবাইকে বলছি এই কারণে যে যদি কোনো প্রকার হয় আমাকে যারা ইনফর্ম করছে আমি সবাইকে বলছি মেল করার জন্য। জি স্যার, আমি ফার্স্টটা জানিনি, কিন্তু সেকেন্ডটা আপনাকে মেল করে রেখেছিলাম স্যার। ওকে, তো আমি সেকেন্ডটা তুমি করবা। আমি এটা যেটা দিই ওটা দিয়ে দিব। সেকেন্ডটা স্যার আমি মিড ব্রেকে সাবমিট করে দেব। হ্যাঁ, আমি সেখানে সেকেন্ডটা আমি জানাবো যে কি করা লাগবে। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো আমাদের গতদিন একটা ভিডিও আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা এবং আজকে আমরা আই গ্রাফিক্স নিয়ে কিছু জানবো। এই দুটার উপরে আমাদের আজকে ক্লাসটা হবে। স্যার ফাইলের পিডিএফটা কোথায় পাবো স্যার? আমি খুঁজে পাইনি স্যার। হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিতে বলবো ইয়াকে, মারুফ স্যারকে। ওটা দেওয়া হয়নি, আপলোড কোনো কারণে দেওয়া হয়নি। আচ্ছা, সো ফাইল নিয়ে কারো কি কোনো প্রবলেম ছিল? একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যদি না জানি যে ফাইলের ভিতরে আমরা কয়টা ডাটা রাখছি, মনে করেন স্যার আমাদের যে এক্সাম্পলটা দেখানো হয়েছে এ এবং বি, স্যার আমরা যখন প্রিন্ট করছি তখন দুইটা ভেরিয়েবল নিয়ে এ এবং বি নিয়ে তারপর প্রিন্ট করতে হয়েছে। আমরা যদি তখন এমনটা হয় যে হ্যাঁ, তখন ওই কেসটাতে হচ্ছে তোমাদের ফাইলটা হচ্ছে একটা বাইট হিসাবে রিটার্ন করে, মানে রিড করে। সো ফাইলের মধ্যে যেটা করা লাগবে, আমরা ন্যাচারালি যেটা মানে ফাইলের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে একটা তোমার স্ট্রিম থাকবে। স্ট্রিম মানে হচ্ছে তোমার যে এমনি যে তোমার যে কনসোল যেটা থাকে বা তুমি রান করার পর তুমি যেটা দেখো, ঠিক আছে, ওই রকম একটা স্ট্রিম হচ্ছে একটা ফাইল। হুবহু ওইটাই, ওই জিনিসটাই। ওই জায়গায় তুমি যা যা করতে পারো ওই ফাইলের মধ্যে থেকেও তুমি ঠিক একইভাবে তুমি কাজটা করতে পারবা। তো যে কারণে তুমি সেখানে না জানা থাকলে, তোমার যদি না জানা কত বাইট এখানে ফাইলে আছে, তখন তুমি প্রত্যেকটা বাইট বাই বাইট একটা করে ক্যারেক্টার রিড করে যেতে হবে। রিড করে দেখা লাগবে কখন এন্ড অফ দা ফাইলে তুমি আসছো, ঠিক আছে। আননোন কেসগুলোতে তোমার বাইট রিড করে তোমাকে একদম শেষ পর্যন্ত যে তোমাকে চেক করতে হবে, এটা চেক করতে হবে যে কখন এন্ড অফ দা ফাইল চলে আসছে, ইউএফ যেটা, এটা পরে এটা বলছো না এখানে ইউএফ। হ্যাঁ স্যার ইউএফ স্যার। ওই স্যার কিন্তু স্যার আমরা যদি না জানি যে ভিতরে ইন্টিজার আছে না স্যার ক্যারেক্টার আছে বা কোন কোন মানে কোন ডাটা টাইপ আছে তাও না জানি, আমরা যদি জাস্ট ফাইলটা বাই রিড ডিফল্ট, করতে চাই। বাই ডিফল্ট তোমাকে ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, সরি এই বাইট, ওইটা তোমাকে করতে হবে, মানে ক্যারেক্টার রিড করতে হবে। জি স্যার। ঠিক আছে, এটাই আর কি।
এরপরে তুমি কি আগে আগে যে কোশ্চেন করতেছিল তুমি কি বুঝছো যে তোমার সেখানে বাইট রিড করা লাগবে, মানে ক্যারেক্টার রিড করা লাগবে, যে না জানো কিছু না জানা থাকে, ঠিক আছে? হ্যাঁ স্যার। প্রত্যেকটা ইয়াতে মানে ক্যারেক্টার রিড করা লাগবে, এটা হচ্ছে তোমার সলিউশন তোমারটা। যদি একদমই কিছু না জানা থাকে লাইন্স ইয়াতে থেকে তুমি জাস্ট হচ্ছে বাইট রিড করে ওইটাকে ইয়া করবে, মানে বাইট বলতে একটা ক্যারেক্টার রিড করবা। এরপরে আমাদের একটু দেখালে ভালো হতো স্যার এটা। সো আমার এনভায়রনমেন্টে কিছু ঝামেলা আছে, সো এটা তুমি নিজের বাসায় প্র্যাকটিস ইয়া করো, যে এখানে হচ্ছে বাইট রিড করে তুমি এটাকে বাইট রিড করবা, এটা আবার দেখানোর কি আছে এখানে? সো ক্যারেক্টার রিড করবা, এখানে তো পার্সেন্ট সি দিয়ে ইউজ করবা, এই তো জাস্ট দ্যাটস ইট। দেখানোর কি আছে আমি এটা বুঝলাম স্যার না। ট্রাই করব স্যার। মানে তুমি সেখানে তোমাকে ইন্টিজার আমরা রিড করা শিখাইছি, এখন তুমি সেখানে একটা আমি বলছি একটা ক্যারেক্টার রিড করবা। জাস্ট ক্যারেক্টার স্যার রিড করব স্যার। হ্যাঁ ক্যারেক্টার রিড করবা এন্ড অফ দ্য ফাইলের পর্যন্ত। তো এখানে তো মানে কোনো জি স্যার। কমপ্লিকেশন দেখতেছি না। ঠিক আছে আমি করব স্যার। হ্যাঁ এরপরে স্যার ওই যে অ্যাপেন্ডে যখন এ প্লাস ইউজ করি তখন ওইখানে আচ্ছা, এখানে এই মোডগুলো নিয়ে খুব একটা বেশি প্যারা নেওয়ার দরকার নেই। মোডগুলোর মধ্যে তোমরা 3টা মোড জানা রাখো, এটা রাখলে হবে। প্লাস মোডটা কি কাজ করে আসলে ওটা বোঝার দরকার নেই আপাতত। আর স্যার বাইনারিটাও তো মনে হয় দরকার নেই, তাই না স্যার? না মানে অ্যাকচুয়ালি আমরা যখন পরে ইউজ করব তখন আমরা আসলে মেইনলি বাইনারিটা ইউজ করব, বাইনারি ফাইল রিড করাটাই আসলে বেটার প্র্যাকটিস। তো এই কারণে হচ্ছে জাস্ট বাইনারি বিটা দিয়ে ই করে রাখো। বি আর এর মধ্যে কিন্তু পার্থক্য খুব একটা নাই, এটা হচ্ছে ফাইল তারা কিভাবে রিড করবে সেটার উপর ডিপেন্ড করতেছে। সেটা কিন্তু তোমার তোমার মানে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। মানে স্যার ওই যে যদি বাইনারি ইউজ করি তাহলে কি বাকি জিনিসগুলো একই থাকবে? সবই একই থাকবে, সে হচ্ছে ফাইল কিভাবে সে রিড করবে তোমার কম্পাইলারে ওটা ভিতরে ডিফাইন করে দেওয়া আছে, সেইভাবে বাইনারিতে রিড করবে না এখানে ইয়াতে রিড করবে। তো কিছু কিছু ফাইল আছে যেগুলো বাইনারিতে রিড করা লাগে, লাইক হচ্ছে তোমার পিকেল একটা ফরম্যাট আছে যেটাকে তোমার বাইনারি ফাইল রিড করা লাগে, ঠিক আছে? তো তখন হচ্ছে যে রাইটিংসটা থাকে সেখানে ফাইলের মধ্যে ওটা হচ্ছে বাইনারি ফরম্যাটে লেখা থাকে। তো যে ফাইলগুলোর ফরম্যাটের উপর ওটা ডিপেন্ড করতেছে। ওকে, আর প্লাস মোড যেগুলো আছে এই কাজটা আপাতত বোঝা লাগবে না, এখানে তুমি এটা কম্পাইলার কিংবা হচ্ছে তোমার ইয়াতে কি বলে ওএস এর এটা তুমি তখন ইয়া করবা। সো প্লাস ফাইলগুলো আসলে কেন লাগবে এটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, প্লাসটা আমাদের জানা দরকার নাই। তবে আমাদের সেফ হচ্ছে প্লাস দিয়ে রিড করা, ঠিক আছে? মানে এখানে একটা জি স্যার। একটা প্রবলেম হতে পারে যে শুধুমাত্র ইয়া দিলে তখন কিছু কিছু ফাইল রিড নাও করতে পারে বা রাইট নাও করতে পারে, এখানে একটা সিনক্রোনাইজেশন একটা এরর থাকে। তো ওই এররটা তোমরা সেখানে ওই 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 কোর্সে দেখবে, এই কোর্সে আমাদের ওই ওই ডিটেলসে যাওয়া দরকার নেই, আমাদের জাস্ট সিম্পল ফাইল এইটা রাইট করতে পারলে হবে। আর স্যার ওই যে আমরা যখন স্ট্রাকচার ইউজ করি মানে তখন যে ফাংশন ওভারলোডিং এর মতো একটা ব্যাপার থাকে, তখন যদি স্ট্রাকচারের কোনো ভ্যারিয়েবল একটা ফাংশনে আছে, আমি ওটা কল করলাম ওই ভ্যারিয়েবল ডট স্ট্রাকচারের কোনো একটা মানে ভ্যারিয়েবল, তখন কি ওই ফাংশনটাই ওটা রিড করে নিবে? বুঝি নেই তোমার কোশ্চেনটা, আবার একটু বলো। মানে স্যার এই যে আমরা যে ফুটবলারের ওই ম্যাথটা করছিলাম স্যার, মানে প্রোগ্রামটা ওইটার ক্ষেত্রে যখন আমরা আহ, দুটো একই নামের আর কি ফাংশন ইউজ করি তখন দুটো একই নামের ফাংশন ইউজ করো মানে কোথায়? সিতে তোমার ওভারলোডিং বলে কিছু নাই, ঠিক আছে? সিপিপি তে তোমার ওভারলোডিং আছে। তো তুমি যদি একই নামে মানে ফাংশন ইউজ করো তখন তোমাকে ওইটা যে কোনো কিছু একটা ডিফারেন্ট থাকা লাগবে, তখন ওটাকে মানে স্যার ওভারলোডিং আমি হবে। কি একটু কোডটা শেয়ার করে দেখাবো? হ্যাঁ করো। স্যার এইখানে যে আমরা এটা আহ, মানে ইনপুট দিয়েছি এখানে কি তাইলে এই ফাংশনটাই যাবে এটা আর কি, এটা কিভাবে বুঝবে? কোথায় কোনটার মধ্যে বুঝিনি, এখানে তুমি একটা সি ইনপুট নিচ্ছ হচ্ছে অ্যারে ডট পজিশনের মধ্যে, অ্যারে টেম্প পজিশনের মধ্যে, তো পজিশনটা নিবে। তারপর গোলের মধ্যে তুমি ফাইন্ড করছো, তো তাহলে এখন এখান থেকে তো এটাই যাবে। হ্যাঁ এটা মানে স্যার এইটা যদি আমি মেইন ফাংশন দিয়ে না কল করি তখন তো এই ফাংশনটা কাজ করে না স্যার। মানে বুঝিনি, এটা মেইন ফাংশন দিয়ে কাজ করে না বলতে।
মানে স্যার এইখানে তো এটা তো এই ইন্টিজার ফাইন টোটাল গোলস এর ভেরিয়েবল এআরআর টেমটা, কিন্তু না এইখানে ওটার ভেরিয়েবল কেন হবে? এখানে তুমি যে এআর টেম যেটা আছে এটা কিন্তু তোমার গ্লোবাল একটা ভেরিয়েবল। অ্যারে টেম্প এবং হচ্ছে অ্যারে যেটা তুমি রাখছি দুইটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করছো। স্যার কিন্তু এটা তো একটা ফাংশনের মধ্যে আছে। কোনটা ফাংশনের মধ্যে আছে? ও মানে স্যার এইটারটা আর কি এখানে এরকম করা মানে না না গ্লোবাল। না এটা তো ফাংশনটা তো পুরোটা ইন্ডিপেন্ডেন্ট। এই ফাংশনের সাথে তো তার কোনো রিলেশন নাই এখানে। জি স্যার বুঝতে পারছি। তুমি যখন ফাংশনটা লিখছো এটা পুরোটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তো তুমি তখন এটাকে যখন কল করবে তখন এটাই পাবা। ফাংশনের সাথে এখানে তো কোনো রিলেশন আমি দেখতেছি না। এটা যদি এই ফাংশনটা যদি স্ট্রাকচারের ভিতরে স্যার, লিখতে আমি আর কি কি একটু ভুল করে ফেলছিলাম, এই ব্র্যাকেটের এইটা খেয়াল করিনি স্যার। এই স্ট্রাকচারের ভিতরে লিখলে তখন কথা ছিল, ঠিক আছে? জি স্যার। এরপরে এরপরে আর কিছু? আচ্ছা, ওকে ফাইন। সো নেক্সট এর কাজটা স্যার হচ্ছে আরেকটা কি একটু হ্যাঁ দেখেন। বলো বলো। স্যার এইখানে যখন আমরা এই পয়েন্টার দিয়ে এটা ডিনোট করি তখন তো এই ইন্ডেক্সের মানটা বের করলাম, কিন্তু এমনিতে যে এখানে যদি কোনো ক্যারেক্টার পয়েন্টার থাকতো তখন ওইটা একবার যদি আহ, এখানে প্যারামিটার আকারে রাখতাম তখন কি পুরোটা নিয়ে নিত? না না পুরোটা নিয়ে নিত না। যখন তুমি এখানে ওই ইয়াটা নিচ্ছ তখন লেন্থটা পাওয়া পসিবল না। তুমি যেটা বলতেছো তোমার ইয়াটা ক্যারেক্টার যখন তুমি নিবা তখন একটা পয়েন্টার হিসেবে নিচ্ছে সেটা, তো ওটা লেন্থ পুরোটা তুমি পাবা না। এই মানে লেন্থটার জন্য তোমাকে আগে থেকে বলে দেওয়া লাগবে। এখানে যে যেমন এন্ড দেওয়ার কারণটা হচ্ছে এটা লেন্থ জানার জন্য, ঠিক আছে? এটা কোথায় ফাইলটা শেষ মানে কোথায় পয়েন্টারটা শেষ ওটা তোমার জানানোর জন্য, ঠিক আছে? তখন যদি তোমার ক্যারেক্টার আরেকটা পয়েন্টার নিতা তখন এই ক্যারেক্টার কত বাইট আছে ওটা জানার জন্য তোমাকে আরেকটা এন পাঠানো লাগতো, বা এন বাই এ আরেক কিছু একটা পাঠাতে হতো, সাইজটা পাঠাতে হতো। মানে স্যার এখানে যদি ক্যারেক্টার সামথিং দিতাম তাহলে ক্যারেক্টার সামথিং কি মানে দিবা? মানে ক্যারেক্টারটা কি? এইখানে যদি মানে ডিফেন্ডার দিতাম আর এখানে যদি ক্যারেক্টার লিখে একটা ভ্যারিয়েবল দিতাম তখন এইখানে আর কি কি লিখবো ওটা? বুঝে নাই তুমি এখানে যদি আরেকটা মানে স্যার এই যে এইখানে যদি ক্যারেক্টার পয়েন্টার দিছো একটা, হ্যাঁ। আর এইখানে যদি এই ডিফেন্ডারের নামটা দিতাম স্যার ও আচ্ছা, হ্যাঁ 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 দিতে পারতো, হ্যাঁ ডিফেন্ডার দাও এখানে। তখন আর কি স্যার এইখানে তো মানে পয়েন্টার দিয়ে ডিক্লেয়ার হইলো, তখন আমি যদি এইখানের একটা পিটা লিখতে চাই তখন আর কি কিভাবে লিখতে হতো? ও ওখানে তোমার পুরো ক্যারেক্টার গুলাকে এখানে প্রত্যেকটা ইয়াকে ডি এ চেক করা লাগতো, তারপর ই চেক করা লাগতো, এফ চেক করা লাগতো, এইভাবে ইয়া করা লাগবে। মানে এটা একসাথে করার কোনো উপায় নেই? একসাথে করার এখানে সি ইয়াতে সিতে কোনো বেটার অপশন নাই, ঠিক আছে? তো এখান থেকে তুমি স্ট্রিং, এটা হচ্ছে বেটার অপশন হচ্ছে স্ট্রিং নেওয়া আর কি, পয়েন্টার ক্যারেক্টার পয়েন্টার না নিয়ে স্ট্রিং নেওয়া। কিন্তু স্ট্রিং এইখানে কিভাবে নিব স্যার? মানে সিতে এটা করা যাবে না, সি প্লাস প্লাসে ওটা হচ্ছে স্ট্রিং পয়েন্টার না, শুধু স্ট্রিং নিবা, তখন এটা ইয়াতে করা যাবে। এমনিতে যদি তুমি ক্যারেক্টার পয়েন্টার নাও তাহলে তোমাকে এক বাইট করে তুমি পাচ্ছ এটা। জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার লাস্ট অনলাইনে আমাদের যে কোডটা করতে দিয়েছিলেন স্যার, ওইটাতে মেইনলি আপনি আসলে কি চাইছিলেন, আউটপুটটা এক্স্যাক্টলি কি বলা হয়েছিল ওটা একটু যদি বলতেন শর্টে ভালো হতো। আগের অনলাইনে স্যার এই যে ফুটবলার যে কোডটা, ও ফুটবলার যেটা বলা ছিল প্রত্যেকটা ফুটবলার একটা হিস্ট্রি দেওয়া ছিল, ঠিক আছে? স্যার অনেকজনের জন্য আমরা ইনপুট নিব। হ্যাঁ অনেকগুলো ফুটবলের জন্য ইনপুট নিবা, সেটা থেকে যারা ডিফেন্ডার আছে তাদের, হ্যাঁ যারা ডিফেন্ডার আছে তাদের গোলগুলো শো করবা, টোটাল গোলটা। স্যার ধরলাম আমরা 11 জন ডিফেন্ডার 11 জন প্লেয়ারের ডেটা ইনপুট নিলাম,
আর এর মধ্যে 4 জন ডিফেন্ডার আছে, সো 4 জন ডিফেন্ডারের টোটাল গোলটা আউটপুট দেখাবে। রাইট। এরপর স্যার আমরা যখন সি প্লাস প্লাস ইউজ করি তখন তো ওই বাফার ক্লিয়ার জন্য ইফ ফ্ল্যাশ এটা ইউজ করা দরকার হয় না, তাই না স্যার? কোনটা? বাফার প্লাস? মানে আমরা গেট হ্যালো 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 স্যার ও ডিসকানেক্টেড হয়ে গেছে মনে হয়। আচ্ছা ওকে। আর কেউ কিছু কারো কথা স্যার আইসো স্ট্রিম আর স্যার বিআইটিএস এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ এইটার মধ্যে পার্থক্য কি স্যার? তুমি বেস যেটা তুমি সেখানে করছো এটা একটা লাইব্রেরি, বেস এসটিডি যেটা সি প্লাস প্লাস এ হচ্ছে লাইব্রেরিটা মোটামুটি সবগুলা যতগুলা তোমার ফাইল যা লাগে সবগুলো এখানে কভার করে। তো যখন তুমি সেখানে মানে আনশিওর যে তুমি কোন কোন ফাইল লাগবে তখন তুমি এটাকে পুরোটাকে এটা দিয়ে ই করে দিতে পারো। বেস এসটিডি প্লাস এটা কি স্যার অলমোস্ট সব সাপোর্ট করবে না স্যার? হ্যাঁ। সবই সাপোর্ট করে স্যার। সবই অলমোস্ট সবগুলো এখানে দেওয়া আছে। স্যার আইসো স্ট্রিম ডট এইচ এটা কি স্যার? আর ওইটা হচ্ছে ইনপুট আউটপুট স্ট্রিম, এটার একটা ঠিক আছে, জাস্ট ইনপুট আর Thank you, sir. আউটপুটের জন্য করা আছে। স্যার বিআইটিএস আর এসটিডি সি প্লাস প্লাস ডট এইচ এই দুইটা স্যার একটা মানে অর সাইন দিয়ে ই করা আছে স্যার, এটার মধ্যে কি কোনো মানে সিগনিফিকেন্স আছে স্যার? এটা হচ্ছে যে বিট স্ট্রিমের এবং হচ্ছে অথবা এসটিডি স্ট্যান্ডার্ড লাইব্রেরি যেগুলো আছে সবগুলো আর কি এটা মিন করতেছে। জি স্যার, বুঝতে পারছি স্যার। স্যার সি প্লাস প্লাসে কি গেটস ফাংশন তারপর এফ গেটস ফাংশন ওগুলো ইউজ করা যায়? হ্যাঁ হ্যাঁ সবই করতে পারবে, সিতে যা করা যাচ্ছে সি প্লাস প্লাসে সবই করা যাবে। সি প্লাস প্লাস একটা এক্সটেনশন আর কি সি এর। স্যার এইখানে যখন আমরা গেটস ফাংশন ইউজ করি তখন কি নাল ক্যারেক্টারটাও কাউন্ট করে? গেটস ফাংশনে না, নাল ক্যারেক্টার ইয়া করবে না। ইফ গেটস ফাংশনে ইউজ করে। ইফ গেটস কোনটা? ইফ গেটস এফ গেটস ও এফ গেট। সো না ওটার মধ্যে করবে না। গেট আর এফ গেট দুটো সেমই। এটা একটা হচ্ছে ফাইল থেকে রিড করবে আর একটা হচ্ছে স্ট্রিম ইয়াতে থেকে তোমার এমনিতে স্ট্রিম থেকে রিড করবে। এই দুটো সেমই আসলে। এফ যখন এফ ইউজ করতেছো জাস্ট এটাকে ইয়া করতেছো, এটা ফাইল থেকে রিড করো আর ওটাকে স্ট্রিম থেকে রিড করো, এই দুটোই পার্থক্য। এমনিতে দুটার কাজ প্রসিডিউর সবই সেম। নাল পয়েন্টার দিয়ে আমরা চেক করি যেটা এন্ড অফ দা ফাইলে গেছে কিনা, মানে এন্ড অফ দা স্ট্রিং এর এন্ড পয়েন্টটা কিনা এটা। সেটা বাই ডিফল্ট তারা এটাকে তোমার একটা লাস্টে একটা এটা অ্যাড করে দিবে যখন স্ট্রিং নেবে, ঠিক আছে? এরপর আর কিছু আর কোনো কোশ্চেন? ওকে ফাইন, যদি না থাকে তাহলে চলে যায় আমাদের নেক্সট কাজটার মধ্যে। সো আজকে আমরা মেইনলি ওকে, সো আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের ইয়াটা প্রজেক্টটা করা। প্রজেক্টটা করার মধ্যে হচ্ছে আমরা প্রজেক্টের আমরা সেখানে ইয়াটা নিয়ে বলবো যে আইগ্রাফিক্স আমাদের মোটামুটি কন্টেন্ট যা ছিল সবকিছু কভার করা হয়ে গেছে। তো এর পরের কন্টেন্ট গুলো তোমাদের নিজেদের দেখা লাগবে। তো আমরা এটার জন্য তোমাদের সুবিধার জন্য হচ্ছে আমরা এটার কিছু পার্ট আমরা নিজে করে দিব, বুঝাই দিব, বাকি পার্ট গুলো তোমাদের নিজেদের করা লাগবে।
সো এটাই তোমাদের আন্ডারগ্রেড লাইফের ফার্স্ট প্রজেক্ট, এবং তোমরা মনে হয় 5টা বা 6টার মতো প্রজেক্ট করবা। সফটওয়্যার প্রজেক্ট 5-6টা করবা, হার্ডওয়্যার প্রজেক্ট আছে কিছু। সো এই সফটওয়্যার প্রজেক্টের মধ্যে আমরা এটার জন্য প্রথমে প্রজেক্টগুলোর কিছু ফ্রেমওয়ার্ক সিলেক্ট করা হয়। সো আমরা এটার জন্য, তোমরা যেহেতু এই পর্যন্ত তোমাদের নলেজ আছে সি প্রোগ্রামিং, বেসিক্যালি সি প্রোগ্রামিং, কেউ কেউ হয়তো সি প্লাস প্লাস জানো, সেই দুটোই দিয়েই করা যায় এরকম একটা ফ্রেমওয়ার্ক আমাদের হচ্ছে আই গ্রাফিক্স। তো এই আই গ্রাফিক্সে আমরা সেখানে একটা প্রজেক্ট আমরা করব। ওকে, তো এই প্রজেক্ট করার জন্য তোমাদের আমরা আজকে হচ্ছে প্রজেক্টের আইডিয়া দিব, কি টাইপের প্রজেক্ট করা যায় সেটা বলে দিব। এরপরে নেক্সট উইকে বা তার পরের উইকে, সো এটা তোমরা তোমাদের আগের দিন কালকে বলা হয়েছে, ওরাও ডিসাইড করে বলতে পারে না এখনো। সো ওই আগের মানে নেক্সট উইকে বা তার পরের উইকে আমরা হচ্ছে প্রজেক্ট প্রপোজালটা তোমাদের কাছ থেকে নিব। ওকে, তো প্রজেক্টের মধ্যে আসলে আমরা কি কি করতে পারি বা কি করব আমরা, প্রথমত যদি আমরা বলি এই কোর্সে আমরা কেন প্রজেক্টটা করব বা ইয়াটা আই গ্রাফিক্সে কেন করা দরকার, সেটা হচ্ছে যে আমরা সবসময় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন শিখছি তার সাথে সাথে এটার কিছু অ্যাপ্লিকেশন জানা আমাদের জরুরি। কারণ জাস্ট প্রোগ্রামিং শেখা আসলে আমাদের লাইফে কোনো কাজে দিবে না। তুমি প্রোগ্রামিং পারো এটার কোনো আসলে ভ্যালু নেই আনলেস তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারো কোনো কিছুর উপর। ঠিক আছে, তো এটাই আমাদের মেইন অবজেক্টিভ, যে তুমি প্রোগ্রামিংটা করছো, এখন তোমাকে একটা অ্যাপ্লিকেশন যদি তুমি দেখো যে একটা অ্যাপ্লিকেশন যদি করতে পারো, বানাতে পারো এটা, তো দেন তাহলে হচ্ছে ওইটা তোমার জন্য এবং আমাদের মানে তোমার জন্য এটা ইয়া হবে, তুমি বলতে পারবে যে আসলে আমি প্রোগ্রামিংটা আমি পারি এবং এই প্রোগ্রামিংটা আমি এইটা করছি এই প্রোগ্রামিং দিয়ে। সেটার জন্য হচ্ছে মেনলি আমরা এই কাজটা করা, আমাদের এই ইয়াটা শেখা, তোমাদের এই প্রজেক্টটা করা। এই প্রজেক্টের জন্য আসলে আমাদের এখানে প্রায় হাফ উইক, মানে 7 উইক দেওয়া টাইম দেওয়া ছিল যে এই প্রজেক্টটার কমপ্লিট করার জন্য তোমাদের। তো আমরা হয়তো 7 উইক পুরোটা তোমাদের দিতে পারবো না, বা তোমরাও হয়তো পুরোটা ইয়ে করতে পারবো না। তো আমাদের এর জন্য হচ্ছে প্রজেক্টটাকে আমরা প্রথমের দিকে হচ্ছে তোমাদের কিছু কাজটা হচ্ছে প্রথম উইকে আমরা তোমাদের প্রজেক্টটা ধরা দিব না। তো আমরা কিছু টাইম দিব তোমাদের তোমাদের নিজেদের চিন্তা করার জন্য, এবং আমরা আসলে প্রজেক্টটা হয়তো 9th উইক বা 10th উইক থেকে আমরা প্রজেক্টটা শুরু করব। সো প্রজেক্টের জন্য টাইমটা ডিউরেশনটা একটু কম, বাট প্রজেক্টটা খুবই সোজা হবে, প্রজেক্টে কঠিন কিছু থাকবে না। তো আমাদের প্রজেক্ট করার জন্য কিছু বেসিক আমাদের আইডিয়া দরকার, সেই আইডিয়া গুলো আমরা আজকে এখানে বলবো, যেহেতু তোমরা একদমই নতুন। এটা এটা তোমাদের এর পরের ক্লাসগুলো থেকে, মানে এর পরের ইয়েগুলো থেকে, ল্যাব গুলো থেকে তোমাকে আর এরকম প্রজেক্টের আইডিয়া গুলো নিয়ে তোমাকে কিছু বলা হবে না যে আইডিয়া কি হতে পারে বা কিরকম। সো প্রথমত চলে আসো আই গ্রাফিক্স দিয়ে কি করা যাবে, আই গ্রাফিক্স আসলে কাজটা কি। আমাদের এখান থেকে একটা প্রজেক্ট করার জন্য প্রথমত কয়েকটা পার্ট আমাদের জানা লাগে। একটা হচ্ছে আমাদের যদি দেখো ইউজারের সাথে ইন্টারফেস একটা বানানো লাগে, রাইট? যে গেমটা যে খেলতেছে তারকে অবভিয়াসলি তার একটা ইন্টারফেস তাকে দেখার একটা, তাকে শো করা লাগবে যে এই হচ্ছে এটা, এখানে তুমি সেখানে ইনপুট আউটপুট দিবা, ইনপুট দিবা এবং আউটপুট দেখবা। ঠিক আছে, ইউজারের গেমের যদি তুমি একদম বেসিক পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, আশা করি সবাই ছোটখাটো কিছু না কোনো না কোনো আমার নেটওয়ার্ক একটু আনস্টেবল ছিল, স্যার আবার রিপিট করবেন লাস্ট 30 সেকেন্ড। তো আমরা বলতেছি যে এখানে এই ইয়াটা কি বলে, আমরা যে প্রজেক্টটা ছিল মানে তোমার গেমের জন্য, গেম বানানোর জন্য বা সেখানে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যাই আমরা করতে চাই, তার জন্য একটা ইউজার ইন্টারফেস দরকার হয়। ইউজার ইন্টারফেসটা আসলে কি? ইউজার ইন্টারফেস হচ্ছে যে তুমি যেটা তুমি মোবাইলে থাকো বা ল্যাপটপে থাকো, এখানে তোমার একটা ভিউ তোমাকে দেওয়া হচ্ছে, তুমি একটা কিছু দেখতেছো, সো যেটা দেখে তুমি আসলে কিছু পারসিভ করতে পারতেছো বা বুঝতেছো। সো তো তাহলে ওই জিনিসটা আসলে হচ্ছে আমাদের ইউজার ইন্টারফেস, যেটা আসলে ইউজার যে ইন্টারফেস, ইউজার যেটা দেখতেছে, ইউজারের সাথে কমিউনিকেট যে ফেসটা দিয়ে হচ্ছে, ওটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। ওকে, সো এইখানে তুমি সেখানে তোমার মোবাইলের স্ক্রিন বা ল্যাপটপের স্ক্রিন বা যেটাতে তুমি থাকো, সেটা স্ক্রিনটা তুমি দেখতেছো, এবং যেটা দিয়ে তুমি এখানে আসলে, এবং একটা অডিয়েবল একটা তোমাকে সেখানে কোন একটা এই কানেকশন আছে, যে কারণে তুমি অডিওটাও শুনতেছো। তো এই যে কমিউনিকেশন যেটা করতেছো তুমি মোবাইলের সাথে বলো বা সেখানে তুমি ডিরেক্টলি ইনডিরেক্টলি আমার সাথে বলো, সেই কমিউনিকেশনের যে মিডিয়ামটা যে ইয়াগুলো আছে এগুলো হচ্ছে ইন্টারফেস। ওকে, ঠিক আছে,
সো তাহলে ল্যাপটপের স্ক্রিনটা তোমার এখানে একটা ইন্টারফেস, তোমার কিবোর্ড যেটা আছে যেটাতে তুমি ইনপুট দিচ্ছ এটা একটা ইন্টারফেস, তুমি যে অডিও জ্যাকটা ইউজ করতেছো বা অডিওটা যেটা শুনতেছো এটা একটা ইন্টারফেস। এখানে সবগুলো তোমার যে মাউস পোর্ট আছে বা ইউএসবি পোর্ট আছে এগুলো তোমার সেখানে একটা ইন্টারফেস। চার্জিং তুমি যেটা করতেছো এগুলো একটা ইন্টারফেস। ওকে, ক্লিয়ার কি? ইন্টারফেসটা নিয়ে সেখানে ক্লিয়ার কিনা? জি স্যার। সো এই ইন্টারফেস গুলা ইউজ আমাদের করতে হবে যদি আমরা সেখানে আসলে ল্যাপটপের সাথে আমার কমিউনিকেট করতে হয়, তাহলে ইন্টারফেস গুলো ইউজ করে আমাদের কাজ করতে হয়। এখন চলে আসো যে আমাদের ইয়াতে কি কি ইন্টারফেস লাগবে। আমাদের প্রথমত যে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা ইউজার ইন্টারফেস যেটা দেখতে পাচ্ছ মানে হচ্ছে তোমার এই স্ক্রিনটা, এটাকে একটা হচ্ছে গ্রাফিক্যাল একটা ইন্টারফেস। ওকে, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে এই ইন্টারফেসের মধ্যে আমাদের আরেকটা ইয়ে আছে যেটা আসলে আমরা এই প্রজেক্টে করবো, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা গুই বলা হয়। ওকে, গুই বলা হয় যখন তুমি কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন গুলো ওপেন করো তখন যেটা আসলে দেখা যায় ওটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বলা হয়। ওকে, যেমন তুমি সেখানে যদি এখন যারা জুম অন করে আসো, এই জুমটা একটা যেটা যে ইন্টারফেসটা দিচ্ছে এটাকে আমরা একটা বলতে পারি একটা গ্রাফিক্যাল ইন্টারফেস, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওকে, তো আমাদের টার্গেটটা হচ্ছে এরকম একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানানো যেটা দিয়ে ইউজার ইন্টারঅ্যাক্ট করবে। ওকে, সো যখন গেম খেলো তাহলে গেম খেলার সময় আর কি কি ইন্টারফেস আমাদের দরকার হয়? একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দরকার হয় দেখানোর জন্য তুমি কি করতেছো সেটা যেন দেখে, আউটপুট দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল ইন্টারফেসটা থাকে সাধারণত আউটপুট দেওয়ার জন্য। আরেকটা ইনপুট দেওয়ার জন্য তুমি কিবোর্ড ইউজ করতে পারো, চাইলে মাউস ইউজ করতে পারো, রাইট, টাচপ্যাড ইউজ করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার কি? জি স্যার। বুঝতেছো কিনা? সো তাহলে এখন এগুলো হচ্ছে আমাদের টাস্ক। তো এইগুলাকে সবগুলো একটা কম্বাইন করে আমাদের একটা প্রজেক্ট বানানো লাগবে। সো এই কাজগুলাকে আমরা সেখানে তোমরা যারা কোড লিখছো বা তোমরা সবাই তো কোড লিখছো, তাহলে এই কোড লিখার পরে তোমরা তো এখন মোটামুটি একটা জিনিস তোমরা ইয়া করতে পারো যে এখান থেকে তোমরা কিন্তু এইরকম কিছুই করো না যেটা দিয়ে তুমি সেখানে ইউজারের মাউসের কাজ, কিবোর্ডের কাজ, কিবোর্ডের কাজটা হয়তো করছো, কিবোর্ডে ইনপুট দিছো, কিবোর্ডের ইনপুটটা দিছো, কিন্তু মাউসের কাজটা কিন্তু কেউ করো নাই, রাইট? আর আমরা যখন প্রোগ্রামিং যেগুলো আমরা লিখছি বা ইয়া যেটা করছি এখানে ওইটার মেন কাজটা কি ছিল? প্রোগ্রামিং করার সময় আমরা কি কাজ করতাম? আমাদের জাস্ট হচ্ছে আমরা সেখানে কোনো একটা কোড থাকতো, কোডের একটা ইন্টারফেসটা আমরা সেখানে কোডের ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা ইনপুট নিতাম, ইনপুট নিয়ে সেগুলো কিছু প্রসেস করে ওইটার মধ্যে আমরা দেখাইতাম, জাস্ট নাম্বার বা স্ট্রিং এগুলো দেখাতাম, ওই ইন্টারফেসে দেওয়া ছিল। এখন তোমাকে ওই ইন্টারফেসটা বানাতে হবে নিজের। ঠিক আছে, যে ইন্টারফেসটা তোমরা সেখানে কমান্ড প্রম্পটের একটা ইন্টারফেস বলতে পারো, কিংবা তোমার কোড বক্সের জন্য একটা কালো উইন্ডো পপ আপ হয়, ওই উইন্ডোটা সেখানে দেওয়া ছিল। এখন তোমাকে এটা নিজে থেকে বানাতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। সো এই কাজটা করার জন্য আমরা একটা ফ্রেমওয়ার্কের সাহায্য নেব, যে ফ্রেমওয়ার্কটা আমাকে এই কাজগুলো করে দিবে। সে আমাকে বলবে যে সেখানে এই হচ্ছে ইউজার ইন্টারফেস, তুমি সেখানে বলবে এটার মধ্যে দেখাও একটা সার্কেল, সে একটা সার্কেল দেখাবে। তুমি বলবে দেখাও একটা রেক্টেঙ্গেল দেখাবে। এগুলা কিন্তু তোমার নিজেরও ড্র করা পসিবল, সি প্রোগ্রামিং করেও তোমার মানে কোড বক্স ইউজ করে পসিবল, কিন্তু এইগুলা ড্র করতে গেলে তোমাকে আসলে অনেক 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 কষ্ট করা লাগবে, ঝামেলা পোহাতে হবে। সো এইটাকে আমরা ইজিয়ার করার জন্য আমরা এই ফ্রেমওয়ার্কটাকে আমরা অ্যাডাপ্ট করতেছি। আমরা ফ্রেমওয়ার্কটা অ্যাডাপ্ট করে আমরা আসলে ফ্রেমওয়ার্কের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কাজটা করবো। হাই লেভেল একটা আমাদের ডকুমেন্টেশন আছে, সেই ডকুমেন্টেশনটা দেখে আমরা কাজটা করবো। আমরা লো লেভেলে লিখবো না যে এখানে একটা রেক্টেঙ্গেল বানাতে হবে, তাহলে রেক্টেঙ্গেল একটা হাইট দিয়ে প্রত্যেকটা লাইনে হাইট দিয়ে বা প্রত্যেকটা লাইনে উইডথ দিয়ে কাজটা করো, এরকম আমরা করবো না। যেমন তোমরা পিরামিড বানানোর সময় করছো, স্টার্ট দিয়ে পিরামিড করতে বলছি, তো এখন ওই প্রত্যেকটা ক্যালকুলেট ক্যালকুলেট করে তুমি বসাইছো, এখন আর ওইটা তোমার করতে হবে না। এখন পিরামিডের মধ্যে তুমি হাইট বলে দিবা, উইথ বলে দিবা, সে পিরামিড বানায় তোমাকে দিবে। কথা বোঝা গেছে? স্টার দিয়ে তোমাকে বলছে একটা রেক্টেঙ্গেল বানাও, এখন আর রেক্টেঙ্গেল তোমাকে স্টার দিয়ে বানাতে হবে না। তুমি বলবা যে পজিশন হচ্ছে এটা, এই পজিশনে যাবে, এর হাইট এত হবে,
উইথে হবে, সে একটা তোমার রেক্টেঙ্গেল ড্র করে দিবে। ক্লিয়ার কি? বোঝা গেছে? আপনি কি কোনো স্ক্রিন শেয়ার করে রাখছেন স্যার? না না, আমি স্ক্রিন শেয়ার করি না এখনো, এটার জন্য। ওকে, ওকে। সো তাহলে হচ্ছে এটা হচ্ছে আমাদের এখানে কাজটা আমাদের যাবে। সো এখন যে ইয়া করো যে আমরা সেখানে হাইট এগুলা দিয়ে আমরা হচ্ছে একদম হাই লেভেলের একটা ডকুমেন্টেশন থেকে আমরা এই কাজগুলো করব। এখন কি কি কাজ আমাদের লাগবে, কি কি ফাংশন লাগবে, সেগুলো হচ্ছে আমরা তোমাকে পড়াই দিব। ওকে, সো এগুলো আমরা তোমাকে পড়াই দিব বলতে এগুলো আমরা তোমাকে দেখাই দিব এটা। সো আমরা একদম যেগুলো হচ্ছে দিয়ে করলে চলবে ওইগুলো আমরা দেখাবো, অ্যাডভান্স কিছু আমরা দেখাবো না, একদম অ্যাডভান্স গুলো আমরা দেখাবো না। আমরা জাস্ট যেগুলো দিয়ে তুমি সেখানে তোমার প্রজেক্টটা কমপ্লিট করা যায় এরকম কতগুলো আমরা দেখাই দিব। তুমি যদি এর চেয়ে বেশি ইউজ করে করতে চাও তবে এটা তোমাকে নিজে দেখতে হবে। অ্যাকচুয়াল রুলসটা হচ্ছে এটা পুরোটাই তোমাকে দেখা উচিত যে তোমার একটা ডকুমেন্টেশন থেকে কিভাবে করা যায়। কারণ আমাদের এখান থেকে টোটাল এই ইয়াতে ফ্রেমওয়ার্ক আছে 100-র উপরে। সো 100টার মধ্যে তোমাদের পুরো এই ইউনিভার্সিটিতে 5টা ফ্রেমওয়ার্ক শেখানো হবে এবং এই 5টা ফ্রেমওয়ার্ক দিয়ে তোমাকে 100টা কভার করানো শেখানো হবে। সো তাহলে এটার বেস্ট প্র্যাকটিসটা আসলে কি হবে? বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে আমরা তোমাকে ডকুমেন্টেশন পড়তে শেখাবো। সো তুমি ডকুমেন্টেশন পড়তে শিখলে তোমার আর প্রোগ্রামিং এটাকে জাস্ট এই ল্যাঙ্গুয়েজে কাজ করার তোমার এক্সপিরিয়েন্সটা দরকার আছে, বাট তোমার এটাকে শেখার খুব একটা ইয়া নাই। তোমাকে আর মানে কেউ ধরে ধরে তোমাকে শিখাই দেওয়া লাগবে, এটা আর করা লাগবে না। তোমার ডকুমেন্টেশন আছে, কোন একটা ডক আছে, ডকটা দেখে তুমি পড়ে কোড করে লিখতে পারবা। এটা হচ্ছে আমাদের টার্গেট। সো আলটিমেটলি আমাদের 5টা প্রজেক্টের টার্গেট হচ্ছে এটাই। তোমার প্রজেক্ট করানোর মধ্যে হচ্ছে তোমাকে প্রজেক্টটা কিভাবে রান করা লাগে, কি কি কাজ করা লাগে, এটা তোমাকে স্টেপগুলো শেখানো, যেটা আমরা শেখাবো। প্রায় প্রত্যেকটা প্রজেক্টের স্টেপ সেমই হবে। আর আরেকটা কাজ আমরা শেখাবো, সেটা হচ্ছে ডকুমেন্টেশন কিভাবে পড়তে হয়। ডকুমেন্টেশনটা যদি পড়াটা তুমি ভালো মতো তুমি পড়তে পারো, দেন তুমি ওটার থেকে ডকুমেন্টেশন দেখে তোমার কোডটা করতে হবে। ওকে, সো এখন প্রজেক্টের কাজটা হচ্ছে এটাই যে প্রজেক্টের ডোমেইনটা অনেক বড়। তোমার ডোমেনের মধ্যে তুমি যে কাজ করবে তোমার ডোমেনটা তুমি সেখানে ছোট করে ফেলবা। তোমার ডোমেনে যা যা লাগে তোমার তা শিখতে হবে। এটা হচ্ছে প্রত্যেকের জন্য, প্রত্যেকের প্রজেক্টের জন্য ডিফারেন্ট প্রজেক্ট থাকবে। তো সবাই সেখানে এই তার যতটুকু লাগে অতটুকু সে শিখবে। সেটা ধরাবান্ধা কোনো ইয়া নাই, বা এটা থেকে তোমার যেমন ইয়ার মতো কুইজে বা ইয়ার মতো আসার মতো ইয়া নাই, কারণ এটা তোমার যতটুকু লাগে অতটুকু তুমি পড়বা। ওকে, ক্লিয়ার কি এই পর্যন্ত? ইয়েস স্যার। ওকে, সো এখন আমাদের কি প্রজেক্ট গুলো নিজেদের সিলেক্ট করতে হবে? হ্যাঁ, নিজেদের সিলেক্ট করতে হবে। মানে স্যাম্পল প্রজেক্ট দেয়া থাকবে এরকম? না না না, স্যাম্পল কোনো প্রজেক্ট দেওয়া থাকবে না। এটা তোমাদের পুরোটাই তোমাদের নিজেদের আইডিয়া থেকে তোমরা যেটা করতে চাও সেগুলো এরকম নিয়ে আসবা। আসতেছি ব্যাপারটাতে। সো এরপরে চলে আসো যেখানে আসলে আমাদের মেইনলি আমরা সেখানে দুইটা দেখবো, একটা গ্রাফিক্যাল ইন্টারফেসে সেখানে কি করা লাগবে, আর একটা হচ্ছে মানে আউটপুটের জন্য এটা, আর একটা ইনপুটের জন্য অর্থাৎ হচ্ছে তোমার কিবোর্ড, তারপর হচ্ছে তোমার মাউস, এইগুলা ভ্যালুগুলাকে তুমি কিভাবে কাজ করতে পারো, পাস করতে পারো, সেটার জন্য আমরা দেখবো। ওইটাকে আমরা বলবো ইভেন্ট। আর আগে যেটা ওগুলাকে আমরা কিছু মেথড আমরা সেখানে পড়বো। ওকে, এই কিবোর্ড বা সেখানে তোমার এই মাউস যেগুলো এগুলাকে বলা হয় ইভেন্ট। ওকে, এগুলোর কাজগুলোকে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আমরা নেক্সট ক্লাসগুলো থেকে আমরা জানবো। সো আমাদের আজকের কাজটা হচ্ছে যে আমরা কিছু সিম্পল কিছু প্রজেক্ট নিয়ে আমরা সেখানে কথা বলবো। সো এটা দিয়ে আসলে আমাদের এই গ্রাফিক্স দিয়ে আমরা কি কি প্রজেক্টগুলো আসলে করা পসিবল। এখানে কিছু অ্যাপ্লিকেশন করা পসিবল, অ্যাপ্লিকেশন বলতে কিছু সফটওয়্যার বানানো, কিন্তু আমরা এটাতে মানে খুব একটা ইন্টারেস্টেড না এই কারণে যে আসলে এটা মানে ফ্যাসিলিটিস খুব একটা বেশি কিছু না, খুবই অল্প কিছু জিনিস নিয়ে আসলে এটা করা। তো যে কারণে আমরা চাচ্ছি না মানে আমরা তোমাদের এনকারেজ করবো অবশ্যই যে তোমরা যদি কোনো অ্যাপ ইয়া করতে চাও, তবে আমরা বেশি প্রায়োরিটাইজ দিব হচ্ছে গেমগুলোকে, যেহেতু এই প্রজেক্টের মানে এটার জন্য তোমার ওই কোনো অ্যাপ্লিকেশন বা সেখানে ইয়া করা সফটওয়্যার বানানোটা একটু টাফ। ঠিক আছে, সো আমি এক্সপেক্ট করবো যে তোমরা সেখানে মোটামুটি সবাই গেমই তোমরা সেখানে নিয়ে আসো, বিভিন্ন গেমিং আইডিয়া গুলো নিয়ে আসো। তো ওইটা তোমাদের জন্য সুবিধা হবে বা ওইটাকে কাজ করাটা সুবিধা হবে, কারণ এখানে এই ল্যাঙ্গুয়েজে আসলে তোমার সেখানে মানে অ্যাপ বানানো বলছি সফটওয়্যার বানানো আসলে টাফ।
ঠিক আছে, এই 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 ফ্রেমওয়ার্কে। সো ওইটার জন্য তোমরা হয়তো সামনে আরো ইয়েতে আছে, ওগুলাতে তোমরা করতে পারবা। এখন চলে আসো গেমের মধ্যে কোনগুলো। গেমের মধ্যে খুব হাই লেভেলের গেমগুলো পসিবল না, একদম সিম্পল 2D গেম যেগুলো আছে। 2D গেমের মধ্যে তোমরা প্রথম যদি সবার মনে পড়ে, সো স্নেক গেমটা মনে পড়ার কথা, যে স্নেক গেম মোটামুটি সবাই খেলার কথা। স্নেক গেমটা তোমরা সেখানে বানাতে পারো। স্নেক টাইপের গেম যেগুলো আছে, ফায়ার গেম যেটা আছে, ফায়ারিং গেম যেগুলো আছে সেগুলো তুমি করতে পারো। তারপর তোমার সেখানে টেরিস গেম যেটা আছে সেটা বানাতে পারো। ওকে, 2 প্লেয়ার চেস বোর্ড বানাতে পারো। ওকে, সো এটা 2 প্লেয়ার করার কারণে হচ্ছে যে এখানে যদি সিঙ্গেল প্লেয়ার করো তখন আসলে তোমাকে একটা এআই অ্যাড করা লাগবে। সো আমরা ওটাও চাচ্ছি না যে এআই অ্যাড করো, ঠিক আছে? অত কমপ্লিকেটেড আইডিয়া গুলো তো আমাদের দরকার নেই। 2 প্লেয়ার চেস বানায় দিবা, জাস্ট হচ্ছে 2জন প্লেয়ার থাকা লাগবে, সে চেস খেলবে। তারপর হচ্ছে এই স্যার টাইপের যে আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম এই হ্যাঁ 30 মিনিটে কিছু মানে 30 সেকেন্ডে কি কিছু বলছি? বলছি তো অনেক কিছুই। এখন এইরকম সবগুলা যদি তোমার 30 মিনিট পর পর, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। শোনো, আজকে একটু নেটে প্রবলেম করতেছে স্যার, আমার ওয়াইফাই চলে গেছে, তারপর ফোন থেকে দিচ্ছে আবার ওয়াইফাই আসছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। শোনো আবার, সো গেমগুলোর মধ্যে হচ্ছে আমরা কি কি করতে পারি, সিম্পল গেমগুলো যেগুলো আছে, সিম্পল 2D গেমগুলো। 2 ডাইমেনশনাল তো গেমগুলো তো বোঝো, যে একদম হচ্ছে তোমার যেগুলো নর্মাল ফোন গুলোতে যেগুলো থাকে আর কি, নর্মাল তোমার স্মার্টফোন কোনগুলো না কিন্তু, ঠিক আছে? নর্মাল ফোন গুলোতে, নোকিয়া ফোনে আগে যেটা ছিল স্নেক গেমটা, স্নেক গেম, ডিএক্স বল, দেন হচ্ছে তোমার এই টেরিস গেমগুলা। ওকে, তারপর হচ্ছে কিছু শুটিং গেম আছে, জাস্ট বেলুন শুট করা লাগে, ওই গেমগুলা। তারপর তোমার ধরো আহ, ইয়া আছে, কি বলে, অ্যাংরি বার্ড যে গেমগুলো আছে সেগুলা তুমি দিতে পারো। মারিও গেমগুলা যেটা ছিল, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার আহ আর কি হতে পারে, আর ধরো এই টাইপের আর কি, যে 2D গেমগুলো যেগুলো সিম্পল 2D গেম, সেগুলো তুমি সেখানে করতে পারো আর কি। যদি তুমি সেখানে 2D একটা টেম্পল রান করতে চাও সেটা করতে পারো। ডাইনোসর গেম যেটা আমাদের গুগল ক্রোমে দেখা যায় অফলাইনে, যেটা মোটামুটি সবাই খেলার কথা, ওই ডাইনোসর গেমটা সেখানে করতে পারো। এইগুলা যেগুলোর আইডিয়াটা খুবই সিম্পল, খুবই সিম্পল আইডিয়া। তোমার ধরো একটা মানে এইরকম তুমি যদি কোনো আইডিয়া নিয়ে আসো যে একটা অবস্ট্যাকল থাকবে, একটা মানুষ সেখানে যাচ্ছে, এই অবস্ট্যাকল গুলা যাচ্ছে হচ্ছে তোমার অ্যাভয়েড করা লাগবে, এরকম কোনো গেম তোমরা করতে পারো। ওকে, সো এইরকম সিম্পল গেম গুলা যেগুলো আছে। তবে আমি এক্সপেক্ট করবো তোমরা যে নর্মাল যে গেম গুলো তোমার মার্কেটে পাওয়া যায়, নর্মাল যে তোমার সেখানে 2D গেম গুলো, এগুলোকে নেটে সার্চ দিয়ে তুমি সেখানে তোমার আইডিয়ার মতো তোমরা সেখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা সেখানে এরকম একটা চুজ করো, ঠিক আছে? সেখানে থেকে এটার জন্য খুব একটা মানে ইয়া করা দরকার নেই। তোমরা যে গেমগুলো তোমরা দেখে আসছো ওই রকমই কোনো একটা গেম তোমরা সেখানে করো, বা নেটে তোমরা সেখানে সার্চ দাও 2D গেমগুলো কি টাইপের আছে, সো ওইগুলো তুমি সেখানে করো। আমার পয়েন্টটা কি ইয়ে আছে, বোঝা গেছে? পাজল গেম করতে পারো চাইলে। ওকে, ইয়েস স্যার। সো এখানে কি কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে এখানে? ওকে, আমরা সেখানে কয়েকটা প্রজেক্ট, স্যাম্পল প্রজেক্ট তোমাদের সেখানে দেখাই এখন, কি কি তোমাদের আগের সিনিয়ররা তোমাদের এখানে করছিল তাদের এরকম কয়েকটা আমরা সেখানে দেখাই। দেখতে পাচ্ছ স্ক্রিনটা? হ্যাঁ স্যার, আসছে স্যার। সো এই যে একটা ডিএক্স বল তারা সেখানে করছিল, ডিএক্স বল নামে একটা গেম তারা সেখানে করছিল। তো গেমটা দেখো, মানে এখানে ইন্টারফেসটা তারা খুব একটা ইয়া করতে পারেনি, তো এরকম ইন্টারফেস তোমার সেখানে ছিল। ওকে, ডিএক্স বলের আইডিয়াটা ক্লিয়ার? দেখা যাচ্ছে এটা ডিএক্স বলটা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্যার। লেফট রাইটে যেতে পারে, আর হচ্ছে এখানে এগুলাকে এগুলাকে টাচ করতে পারবে এগুলা। ওকে, আচ্ছা। সো এরপরে এটা তারা সেখানে একটা করছিল হাউস অফ ওয়ান্ডার। সো এখানে একটা পাজল গেমের মতো, সেই পাজল গুলাকে তুমি সেখানে বলা আছে, এখান থেকে এই পাজল গেমটা সেখানে কিরকম হবে সেটা। ওকে, সো এরকম তুমি পাজলের কোন আইডিয়া তুমি সেখানে নিয়ে আসতে পারো। এরপরে এটা হচ্ছে
তোমার পেনাল্টি শুট আউট সেখানে তারা সেখানে করছিল একটা ডিরেকশন শুট করতে পারবে, ওয়েদার হচ্ছে এ শর্ট টার্ন আউট টু বি এ গোল অর নট এটা ইয়া করবে। ওকে, সো এরকম আর কি একটা তুমি সেখানে একটা পেনাল্টি শুট আউট তুমি করতে পারো, একটা গোলকিপার থাকবে লেফট রাইটে, তুমি তাকে মুভ করবা আর এখান থেকে গোলটা সেখানে যাবে বা ইয়ে করবে এগুলো। ওকে, দেন হচ্ছে তারা এখানে একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তারা সেখানে করছিল, তো সফটওয়্যার অ্যাপ্লিকেশনটা হচ্ছে রুটিন ট্র্যাকার, সেখানে টাইম আর ডেট সেখানে ছিল, সেই রুটিন গুলাকে ইনপুট নিবে ইউজারের কাছ থেকে, নিয়ে সে দেখবে যে আসলে কবে রুটিন আছে কিনা, ওটা ভয়েস তাকে সে একটা অ্যালার্ম দিবে। ঠিক আছে, সো এটা করতে পারো। ক্লিয়ার কি এটা? ইয়েস স্যার। ওকে, দেন হচ্ছে এটা তারা এখানে একটা গেম বানানো হয়েছে, সো এটা থেকে এখানে গেছে, তো এখান থেকে সে কোনটাকে কিভাবে যাবে এরকম একটা একটা গেম ছিল। ওকে, সেখান থেকে মানে সেখানে কেউ কাউকে মনে করো একটা অ্যাটাক করছে, সো তুমি তাকে কিভাবে সেভ করতে পারো সেটা, সেটা একটা ফাইটিং গেম, টু প্লেয়ার ফাইটিং গেম হবে। ওকে, জি স্যার। সো মারমেড শট এটা তুমি সেখানে বোঝা যাচ্ছে যে এখান থেকে তুমি ওই ফিশিং গেম যেগুলো আছে ফিশিং গেমের মতো একটা গেম হবে। ঠিক আছে, ফিশিং গেম গুলো হবে। দেন হচ্ছে তোমার এটা কি নাম জানি, জাম্প অর সিঙ্ক, এটা কি করেছিল, এটা আমার খেয়াল নাই, এটা থাক বাদ দাও। তারপর হচ্ছে সুডোকু গেম যেটা আছে, এটা খুবই কমন গেম, এটা করতে পারো। ওকে, দেন হচ্ছে টাইপ স্পুন, এটা তুমি সেখানে করতে পারো যে টাইপিং স্পিডটা তুমি সেখানে ট্র্যাক করবা, তুমি একটা ওয়ার্ড দিয়ে দিলা, ওয়ার্ডটাকে দেখলা যে ওয়ার্ডটা সেখানে সে ঠিক কারেক্ট ইয়া করছে কিনা বা কত ফাস্ট করতেছে সেটা তুমি রেকর্ড করে দেখতে পারো। এই তো, সো এইরকম প্রজেক্ট গুলো তোমার হবে, বোঝা গেছে কি? টু ডি গেম গুলা, সিম্পল গেম গুলা, খুব কোনোটা কিন্তু এখানে টাফ কোনো গেম ছিল না, বা এখানে তোমার হয়তো বা ইউআইটা দেখতে বাজে লাগবে বা ইয়া দেখতে এটা লাগুক, এটা সমস্যা নেই, বাট আমরা জাস্ট একটা সিম্পল একটা প্রজেক্ট করতে যাচ্ছি। স্যার এই ডিফারেন্ট কিছু হইতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, না না, তুমি তো সেখানে তুমি এটা তো তুমি করতেই পারো, তোমার ওই ফ্রিডমটা তো তোমাকে দেওয়াই আছে, আমরা জাস্ট সেটা দেখাচ্ছি সবার জন্য যে এই টাইপের গেমগুলো আগের বার করা হয়েছিল। সো তোমাদের যেগুলোই করতে হবে তার কোনো তো ইয়া নাই, আমরা তো এটা বললাম এই ডোমেন তোমাদের জন্য ওপেন করা আছে, সো তোমরা যে কোনোটাই সেখানে করতে পারো। ক্লিয়ার? এমনিতে স্যার গেম কি স্পেসিফিক মানে গেম রিলেটেড হইতে হবে? না না, তুমি সফটওয়্যার অ্যাপ্লিকেশন তুমি করতে পারো, বাট ওই যে বললাম যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সমস্যা হচ্ছে যে মানে এটার ফিচার গুলো খুবই অল্প, সো যেমন তুমি নেটওয়ার্কিং অ্যাড করতে পারবে না, বা তুমি সেখানে এখানে ইয়াটা অ্যাড করতে পারবে না, কি বলে খুব ডিটেলস অ্যাড করতে পারবে না, মানে এখান থেকে তুমি যদি তোমাকে ওগুলো তাহলে নিজের দেখা লাগবে, যেমন হচ্ছে তুমি ধরো ওইখান থেকে ওই অ্যাপ্লিকেশন গুলো থেকে তুমি যদি উইন্ডোজ এর বা তোমার সেখানে পিসির কোনো কারোর সাথে কানেক্ট করতে চাও, তুমি মেনলি ইউজ করতে পারবা হচ্ছে ফাইল রিড করতে পারবা, আর হচ্ছে তাদের ইউআইটা ইউজ করতে পারবা, আর হচ্ছে কিছু তুমি ইভেন্ট ইউজ করতে পারবা। ইভেন্ট বলতে হচ্ছে তোমার এই মাউস বোর্ড কিবোর্ড এগুলা, ফাইল যেটা তোমাদের দেখানো হয়েছে ফাইল রিড বা রাইট করতে পারবা, মাউস কিবোর্ড এগুলো ইউজ করতে পারবা, আর ইউজার ইন্টারফেসটা তুমি দেখতে পারবা। এর বাইরে যে তোমার যা যা আছে এগুলো আসলে সাধারণত পাওয়া যায় না, মানে ইউজ করতে পারবা না, পাওয়া যায় বাট ওটা তোমার অ্যাডভান্স, ওটা তোমার নিজের দেখা লাগবে ওটা কিভাবে করা লাগে। লাইক হচ্ছে তুমি এখন চাইতেছো ধরো তোমার আরেকটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্ট থেকে কিছু ফাইল নিয়ে আসার জন্য, কিংবা নেটে কিছু আছে ওইখান থেকে কিছু রিড করে নিয়ে আসার জন্য, এগুলো আসলে করা টাফ। ক্লিয়ার কি? ইয়েস স্যার, ক্লিয়ার। এটা সো তোমরা চাইলে হচ্ছে একটা রার ফাইলকে তোমরা সেখানে ইয়া করতে পারো, রার বা জিপ ফাইলকে আনজিপ করে ইয়া করতে পারো, এটা করা যাবে। ওকে স্যার, রার ফাইল সম্বন্ধে কি বললেন স্যার, একটু বলুন, আমি বুঝতে পারিনি স্যার। আচ্ছা, রার ফাইল সম্বন্ধে একটা জিপ ফাইল আছে ধরো, সো এখন এটাকে তুমি আনজিপ করতে চাও, বা একটা আনজিপ ফাইল, একটা হচ্ছে তোমার ফাইলকে তুমি জিপ করতে চাও, এটা তুমি সেখানে এটা যেটা তুমি সেখানে উইন্ডার যেটা তোমরা ইউজ করে থাকো সবাই মোটামুটি, সো ওটার একটা ওরকম বানায় ফেলতে পারো। বুঝছো কি? ওটা সিম্পল ফাইল রিড আর রাইটের কাজ হবে।
বোঝা গেছে? আমি বুঝাতে পারছি ব্যাপারটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মানে বুঝতে ওই পারছি। যে স্যার অ্যাপ্লিকেশন আর কি হ্যাঁ, অ্যাপ্লিকেশন হবে একটা, সফটওয়্যার অ্যাপ্লিকেশন হবে। সো তোমার একটা ইয়া থাকবে, এখান থেকে তুমি ফাইলটা ড্রপ করবা। ফাইলটা ড্রপ করলে তোমার ওই ফাইলটাকে ইয়ে করে নিবে, কি বলে, তোমার ওই ফাইলটাকে হচ্ছে জিপ করে দিবে বা ওটাকে আনজিপ করে ফেলবে। সেটার জন্য জিপ এবং আনজিপের লজিকটা তোমাকে দেখা লাগবে। একটা জিপ নামে ফাইল ক্রিয়েট করে ওটার মধ্যে হচ্ছে প্রত্যেকটা বিট বাই বিট তোমাকে ই করা লাগবে, এরকম কিছু ফাইল রিডার রাইটের কাজগুলো, সেগুলো তোমরা করতে পারো। আমরা যদি এরকম একটা করি যে স্যার আমরা আমাদের শিডিউল করব, আমরা একটা রাখবো যেখানে ডেট, তারপর ডিটেলস, টাইম এগুলো অ্যাড করা যায়, এবং সেগুলোকে স্যার আমি জাস্ট অ্যাড করার জন্য একটা অপশন থাকবে, আর একটা স্লট থাকবে যেখানে আমার ডেট আর টাইম অনুসারে তারা একদম শিডিউল অনুসারে ডেট অনুসারে ডেট এবং টাইম অনুসারে শর্ট করে নিজের করে শর্ট করে নেবে, আর আমাকে একটা অ্যালার্ম দিবে, আর কয়দিন লেফট আছে তার একটা সাইডে একটা রো থাকবে যে এতদিন লেফট আছে। এরকম কি করা যায় স্যার? হ্যাঁ শিওর, তুমি এটা করতে পারবা। একটু একটু ইয়ে হবে, সো আমি তোমাকে এটা হেল্প করতে পারবো, সমস্যা নেই। থেকে তোমার ওই টাইমগুলো তোমাকে হচ্ছে উইন্ডোজ ইয়াতে থেকে নেওয়া লাগবে, ওর সাথে একটু কমিউনিকেট করা লাগবে, এটা এটা করা যাবে এটা। ওকে, ইয়া স্কেজুলিং প্রবলেমগুলো এখানে ইজিলি করা যায়। আর কারো কিছু? আর কারো কিছু? আর কারো কিছু? স্যার মানে এই ইউআই ডিজাইনটা কি স্যার মানে আই গ্রাফিক্স দিয়ে করব? হ্যাঁ, আই গ্রাফিক্স থেকে, এটা তোমার ফিক্সড। ওকে স্যার। আর কার কোনো কোয়েরিজ? আই গ্রাফিক্স এর স্যার টিউটোরিয়াল কি স্যার ইউটিউবে পাওয়া যাবে স্যার? টিউটোরিয়াল ইউটিউবে কিছু পাওয়া যায়, হ্যাঁ যাবে, অবশ্যই আছে। সো এখান থেকে তোমাদের আমরা একটা দিয়ে দিব, ওটা আচ্ছা ওটা দেখানো হয় নাই, ওটা দেখানো লাগবে। সো একটা ইনস্টলেশন প্রসিডিউর আছে, সেটা আমরা তোমাদের দিয়ে দিব, যেখানে কিভাবে এটাকে ইনস্টল করা লাগে। স্যার যে দ্য কমপ্লিট রেফারেন্সি যেটা একটা আছে, ওইটা কি আমাদের প্রোগ্রামিং এ কোনো হেল্প করবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার প্রোগ্রামিং হেল্প করবে, ওটা প্রোগ্রামিং এর জন্যই। মানে আমাদের গেমে কি কোনো হেল্প করবে? হ্যাঁ, গেমে তোমার ওটা দিয়ে, ওগুলো দিয়েই তোমাকে গেম বানানো লাগবে, ঠিক আছে? প্রত্যেকটা কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে ওটা বানানো লাগবে। সো এটা হচ্ছে যেমন এই যে দেখো, এখান থেকে এইটা হচ্ছে তোমাকে স্টেপগুলো বলা আছে, আমরা আসলে ভিএসএ কোডগুলো করব, ভিজুয়াল স্টুডিও। এটা বাই ডিফল্ট দেখবা যে এটার অনেকগুলা কোড তোমার উইন্ডোজে এটা ডাউনলোড ইনস্টল করা আছে। সো এখান থেকে হচ্ছে এটা জাস্ট ইয়াটা অ্যাড করা লাগবে, আইডিটা অ্যাড করা লাগবে। সো এটার জন্য এই প্রথমে হচ্ছে তোমার এটা করতে ভিজুয়াল স্টুডিও 2010। সো এটা তুমি সেখানে ডাউনলোড করতে পারো, ডাউনলোডের লিঙ্কটা দেওয়া আছে, প্রসিডিওর গুলো বলা আছে যে কোন স্টেপ বাই স্টেপ তোমাকে কি কি করা লাগবে সেটা তোমাকে এখানে বলে দেওয়া আছে। এগুলা ফলো করে তুমি ফাইনালি এটাকে ডাউনলোড করতে পারো। ওকে, সেখানে একটা প্রজেক্ট কিভাবে রান করা লাগবে সেটা পর্যন্ত এখানে দেখানো আছে। ওকে, একটা প্রজেক্ট পর্যন্ত এখানে ক্রিয়েট করে দেওয়া আছে। সো এই প্রজেক্ট ক্রিয়েট করা পর্যন্ত তোমরা করে ফেলতে পারবা, আই হোপ। এটা না হলে এটা নেক্সট দিন ক্লাসে আমরা এটা নিয়ে করা যাবে। সো এটার একটা ভিডিও গাইডলাইনও দেওয়া আছে এখানে, সেই ভিডিওটা দেখবা এবং হচ্ছে এখানে এই প্রজেক্টটা এখানে করে দেখবা যে এখানে এই পর্যন্ত তোমরা করতে পারো কিনা। সেটা রান করতে পারলে অনেক কিছু পর্যন্ত হয়ে যাবে। ক্লিয়ার কি? এটা আমরা দিয়ে দিব। ওকে, আর স্যার আমাদের যে মিড ব্রেকের পর এক্সামটা হবে, ওটা কি কোড করে দিতে হবে নাকি এমসিকিউ টাইপ থাকবে? ওটা এখনো ডিসাইড করা হয়নি, ওটা জানাই দিব, পরীক্ষার আগে জানতে পারবো। আর স্যার ওইটার যে সিলেবাস গুলো থাকবে, ওইটা মূলত কোন মানে ওটা পোর্শন এখনো, থেকে? ওটা আসলে এখন আমরা ডিসাইড করিনি, ওটা যেহেতু আমাদের টাইম আছে, সো ওটা আমরা পরে জানাই দিব। সো ওটা অ্যাটলিস্ট 1-2 উইক আগেই তোমরা জানতে পারবা, সমস্যা নেই। তোমরা একদম জাস্ট নেক্সট উইকে নিবে, এটা আগের উইকে জানাবো এরকম কিছু না। জি স্যার। ঠিক আছে,
অ্যাটলিস্ট মিনিমাম 10 days গ্যাপ রেখেই তোমাকে দেওয়া হবে। ওকে, আর কারো কোনো কুইজ গ্রাফিক্স নিয়ে বা তার এর প্রজেক্ট নিয়ে কারো কোনো কুইজ আছে? আর আই গ্রাফিক্স কি স্যার অ্যাপেল বেস না স্যার সবার জন্য স্যার উইন্ডোজও চলবে? না উইন্ডোজ এর জন্য। এটা তোমার আই গ্রাফিক্সটা হচ্ছে এটা মেইনলি এটা সবার জন্যই চলবে, উইন্ডোজ অ্যাপল সবগুলোর জন্যই চলবে। আর এটার জন্য আমরা যেটা ভিএস করতেছি, এই ভিএসটা হচ্ছে এটা মাইক্রোসফটের প্রোডাক্ট, ঠিক আছে? ভার্চুয়াল স্টুডিও যেটা আমরা ইউজ করব, মানে স্যার ভিজুয়াল স্টুডিও, এটা হচ্ছে উইন্ডোজ। মানে এইটার মধ্যে আর কি আই গ্রাফিক্সটা থাকবে? আই গ্রাফিক্স এটার মধ্যে আমরা ইনক্লুড করব। আই গ্রাফিক্স একটা হচ্ছে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কগুলোর এই ইয়াটা আই গ্রাফিক্স মানে ফ্রেমওয়ার্ক আসলে এক্স্যাক্টলি না, এটা হচ্ছে আসলে তোমার একটা হেডার, মানে কি বলে এটা হচ্ছে তোমার একটা লাইব্রেরি আর কি, ঠিক আছে? সো ফ্রেমওয়ার্কটা এখানে বলাটা আসলে ভুল হবে, এটা একটা লাইব্রেরি। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমাদের ক্লাসটা এখানেই শেষ। প্রজেক্ট নিয়ে কোনো সামনে কোনো কোশ্চেন আসলে স্যার আমরা কি মেইল করব স্যার? হ্যাঁ, তুমি সেখানে আমাকে ডিরেক্টলি কল করতে পারো। ওকে, আর তোমাদের হচ্ছে আমরা কতদিনও ডিসাইড করতে পারে না তোমরা যে তোমরা নেক্সট উইকে প্রজেক্ট প্রপোজাল দিবা, ওটা আমাকে একটু জানাতে হবে। ওকে স্যার নেক্সট উইকে কি? নেক্সট উইকে তোমাদের সেখানে প্রজেক্টটা হবে না, মানে প্রজেক্ট প্রেজেন্টেশন দিবা না পরের উইকে দিবা? স্যার পরের উইকে দিব স্যার। পরের উইকে দিই স্যার, আমাদের নেক্সট উইকে একটা জাভার কুইজ আছে স্যার। এটা তোমাদের উপর না, ত্রিপলির একটা ল্যাবও আছে স্যার। ত্রিপলির ল্যাব ভাই তোমাদের উপর না, পুরো ফুল তোমাদের 4টা গ্রুপ বলে সেটার উপর। তো বাকি 3টা গ্রুপের সবার উপর ডিসাইড করে এটা আমাদের জানাতে হবে। তো ওরা কালকে ডিসিশন নিতে পারে নাই, সো ওটা আমাদের জানাতে হবে। এটা তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা সেখানে এই উইকে দিবা না পরের উইকে দিবা, এটা আর কি। ওকে স্যার, ঠিক আছে। ও না, গ্রুপের জন্য যেটা বলতে চাইছি, গ্রুপ হচ্ছে 4 জনের গ্রুপ করবা। এই গ্রুপের কাজ তোমাদেরই, সো এটা সিআর তোমাদের হেল্প করতে পারে, বাট এখানে এই গ্রুপের কাজটা তোমাদের নিজেদের করতে হবে, ঠিক আছে? প্রেজেন্টেশন কি যে কোনো একজন বললেই হবে গ্রুপে? হ্যাঁ, যে কোনো একজন করলেই হবে। গ্রুপ কি স্যার মানে হচ্ছে মানে B2 থেকেই করতে হবে? হ্যাঁ, B2 থেকেই করতে হবে এটাই। আর কোনো? আর কারো কোনো কোশ্চেন? স্যার প্রেজেন্টেশন কি বাংলায় দিলেও হবে না স্যার? ওকে ফাইন, আমরা বাংলা অ্যাকসেপ্ট করব। ওকে, আর কোনো কোয়েরিজ? খুব সিম্পল হলে অ্যাকসেপ্ট করব না, একদম দেখা গেল কিছুই নাই তখন অ্যাকসেপ্ট করব না। যেগুলো যদি মনে হয় যে এগুলা তোমাকে রাখা লাগবে যে প্রজেক্টের ভিতরে কাজ আছে, তো তুমি যদি এখন বলো যে সেখানে জাস্ট একটা ইনপুট নিব, ইনপুট নিয়ে এটা ইউজার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এটাকে তিনটা আলাদা করে একটা পেজের মধ্যে ভিউ করাতেছে, এরকম প্রোগ্রাম হলে তো নিব না।
না, ক্লক সিস্টেম হবে না, এটা টু সিম্পল। লজিকের কোনো কিছু নেই। ক্লক সিস্টেম হলে অ্যালার্ম সিস্টেম অ্যাড করা লাগবে, তারপর হচ্ছে তোমার ওই অ্যালার্ম অ্যানাবল ডিসেবল করা পারা যাবে, ক্লক নিজের সেট করা যাবে, ওইগুলা করা লাগবে। যেগুলো করতে পারো তাহলে দিব। তো আমি যদি একটা অ্যাপ্লিকেশন এইভাবে করতে চাই, ইনপুট আমি যে কোনো এক জায়গাতে নিব, সো এর জন্য নেটওয়ার্কিং এর কি কাজ করতে হবে? মনে করেন আমি আমার পিসি থেকেও ইনপুট নিতে চাই, এবং সাথে সাথে আমার নেটওয়ার্কিংটা এখানে করা যাবে না, নেটওয়ার্কিং সেখানে টাফ হবে। নেটওয়ার্কিং আমরা করতে দিব, মানে করতে তুমি চাইলে তুমি নিজের রেসপন্সিবিলিটি করতে পারো, আমরা করি না, সাজেস্ট করি না। এটা কি স্যার গুগল ড্রাইভ কি ইউজ করে করা যায় স্যার? না, এগুলা তুমি সেখানে এগুলা করতে গেলে কমপ্লিকেটেড আইডিয়া, তো এখানে নেটওয়ার্ক লেয়ারটা এখানে অ্যাড করা নেই তোমার গ্রাফিক্সে, সো ওটাকে তোমার নিজের ম্যানুয়ালি হ্যান্ডেল করা লাগবে। সো আমি ওটা আমরা চাচ্ছি না ওইগুলা করতে লাগবে। কিছু কাজ করাও যাবে না, কিছু আছে। তো মানে বলতে হচ্ছে লিমিটেশন, এটা লিমিটেশন, গ্রাফিক্সের লিমিটেশন আছে। ওকে, ওগুলাকে আমার মনে হয় ওটাকে এক্সপ্লোর না করে বেটার, ওই লিমিটেশন গুলো, কারণ ওগুলা করতে গেলে তোমরা সেখানে এই যে টাইম আছে ওই টাইমে এটাকে শেষ করতে পারবে না। বুঝছো কি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার স্লাইড গুলো কি অনেক ভালোভাবে বানাতে হবে? স্লাইডের উপর আমাদের এখানে কোনো খুব একটা নাই, জাস্ট তুমি একটা স্লাইড বানিয়ে প্রেজেন্ট করার মতো প্রেজেন্টেবল একটা স্লাইড করতে পারলেই হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কেউ কি স্টার্ট করতে চাও? তাহলে আমরা ইয়েটা এন্ড করে দিব। ওকে, মনে হয় আর কারো কিছু নাই। ঠিক আছে, ফাইন। সো তাহলে নেক্সট দিন হচ্ছে তোমাদের ইয়েতে দেখা, আমাকে আগে জানাই দিও কালকের মধ্যে যে তোমরা কি করতে চাও, আদারওয়াইজ আমাদের নেক্সট এর কাজটা হবে। স্যার আপনি কি প্রেজেন্ট করবেন না? জি স্যার আপনি কি প্রেজেন্ট করবেন না? মানে বুঝিনি আমি মানে স্যার ও বলতেছে প্রেজেন্ট নেবেন না। ও আচ্ছা, অ্যাটেন্ডেন্স। ওকে, সো এখানে তোমাদের সিয়ার স্টুডেন্ট কতজন? স্যার 28 জন। 28 জন। এখানে কে অ্যাবসেন্ট এটা কি একটু বলা পসিবল? 4 জন মিসিং স্যার। তাহলে স্যার এখানে আইডি দেখতে হবে স্যার। ওকে ফাইন, আমার খুব একটা টাইম নেই, সো আপাতত আজকের জন্য এটা বাদ থাকুক। ওকে স্যার, ওকে দিয়ে দিব। ফাইন, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ এভরিওয়ান।